হ্যালো এভরিওয়ান। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা এক্সাম সেপ্টেম্বরের 6 তারিখে হওয়ার কথা ছিল, বর্তমানে সেই এক্সাম কিন্তু পিছিয়ে যাবে। তার কারণ কি? কারণ বর্তমানে আবার অনলাইনে আবেদন প্রক্রিয়া আবার শুরু হয়েছে। তো বিষয়টা কি? সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, তারপর আপনারা জানেন যে টেট সংক্রান্ত বিষয় অনেকগুলি রিভিউ পিটিশান দাখিল হয়েছিল, এবং সেই রিভিউ পিটিশানে যেটা জাজমেন্ট সামনে এসেছিল গত 29শে মে 2026, আর এই টেটের অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছিল 10ই জুন 2026। তো সেই সময় যারা ইন সার্ভিস টিচাররা ছিল, সেই সময় ইন সার্ভিস যে সকল শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা কিন্তু খুব কম টাইম পেয়েছিল, এবং তারা যেটা মনে করেছিল যে সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু তাদের পক্ষে যাবে। তো সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু এই সিটেটে অ্যাপ্লাই করেননি। তো বর্তমানে তাদের কথা বিচার করে এবং ব্রডার পার্সপেক্টিভ, সেটার কথা বিচার করে সুপ্রিম কোর্টে যে রায়, সেই অনুযায়ী সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা কন্ডাক্ট করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, আমরা আছি সেই ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত ধরনের পাবলিক নোটিশ, সিটেট রিলেটেড সমস্ত ধরনের পাবলিক নোটিশ, তারপরে ইনফরমেশান বুলেটিন, কবে এক্সাম, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। এছাড়া আপনারা আমাদের চ্যানেলে কানেক্ট হয়ে গেলে আপনারা কিন্তু খুব সহজেই লেটেস্ট ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। এর পরের বিষয় যেটা, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি যোগ্যতা লাগে সিটেটে, এবং সেই সাথে পাবলিক যে নোটিশ, যেটা রিওপেনিং, এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক নোটিশ রিওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য 22তম এডিশন অফ সিটেট, এই যে পাবলিক নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এবং পাবলিক নোটিশে দেখতে পাচ্ছেন যে অপরচুনিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য 22nd এডিশন অফ সিটেট। তো এখানে কি বলা হয়েছে? দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি education CBSE has been conducting the central teacher eligibility test. A total of 21 edition of CTET have been conducted so far. এখনও পর্যন্ত 21টা সিটেট কন্ডাক্ট করেছে সিবিএসসি। দ্য রেজাল্ট অফ 21st edition of CTET was declared on 30 মার্চ 30 মার্চ 2026-এ। যে 21তম এডিশনের যে সিটেট ছিল সেটা রেজাল্ট ঘোষণা করেছে, সেটা বলা হয়েছে নোটিশে। এটার নোটিশটা 25 আগস্ট 2026-এর, অ্যাজ নোটিফাইড বাই পাবলিক নোটিশ ডেটেড 8/5/2026, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস ফর দ্য 22nd এডিশন সিটেড ওয়াজ ওপেন ফ্রম 11/05/2026 টু 10/06/2026। এই যে সিটেটের অ্যাপ্লিকেশান এখন আবার রিওপেন হলো, সেইটার কিন্তু ওপেন ছিল, যেটা বলা হচ্ছে 11ই মে থেকে 10ই জুন পর্যন্ত 2026-এর। এটা নোটিশটা এসেছিল 8 তারিখে, মে মাসের 8 তারিখে এসেছিল 2026-এর, এবং সেটা ওপেন ছিল 11/5 থেকে 10ই জুন, অর্থাৎ 11ই মে, 1 মাস অলমোস্ট। তো অনারেবল সুপ্রিম কোর্ট ভাইড ইটস জাজমেন্ট ইন রিভিউ পিটিশন, যে ডায়েরি নম্বর এত ইন সিভিল অ্যাপিল নম্বর 1385/2025 has emphasized the need to afford eligible teachers a responsible opportunity to comply with the statutory requirement of acquiring the prescribed TET qualification. In view of the aforesaid and in the larger interest of candidates, it has been decided to provide an opportunity to all eligible candidates who could not avail themselves of the earlier application. তো যারা অ্যাপ্লাই করতে পারোনি বা পারেননি, তারা কিন্তু এই 25/8/2026 থেকে 1 সেপ্টেম্বর 2026, অর্থাৎ 25আগস্ট থেকে সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটাই কিন্তু শেষ সুযোগ, আর কিন্তু এই সুযোগ আপনারা পাবেন না। দ্য ক্যান্ডিডেটস
who have already successfully completed and submitted their application need not apply again. যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন তাদের কিন্তু আর অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। দ্য রিভাইজ ডেট অফ 22nd এডিশন অফ সিটেড এক্সামিনেশান, যেটা হওয়ার কথা ছিল 6 সেপ্টেম্বর, আশা করা যায় সেই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে, দ্য রিভাইজ ডেট অফ 22nd এডিশন অফ সিটেড এক্সামিনেশান উইল বি অ্যানাউন্স আফটার ক্লোজার অফ দ্য পোর্টাল। তো ডিরেক্টর, তো এটা কিন্তু একদম অফিসিয়ালের জেনুইন খবর। তোমরা কিন্তু যারা অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই যে সিটেটের ওয়েবসাইটে সিটেট লিখে তোমরা ক্লিক করবে এবং তারপরে একটু নিচের দিকে চলে আসবে এবং এখানে দেখছো যে অ্যাপ্লাই লগ ইন স্টেপ সিটেট সেপ্টেম্বর, এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট এক্সটেন্ডেড, এই যে 1 সেপ্টেম্বর 2026। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে এইভাবে তোমাদের একটা ইন্টারফেস এইভাবে আসবে। তো তোমরা এখানে যারা নতুন রেজিস্ট্রেশন করবে, তো এখানে নিউ রেজিস্ট্রেশন, তারপরে যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট তাদেরকে শুধুমাত্র লগ ইন করতে হবে। তো তোমরা যেহেতু যদি নতুন, এখানে স্টেপ বাই স্টেপ বলে, এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই অনলাইন, এখানে আছে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন। তো তাদেরকে আগে অনলাইন নিউ রেজিস্ট্রেশন করতে হবে, ফিল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে এক্সামিনেশান ফিস দিতে হবে, তারপরে ডাউনলোড কনফার্মেশান পেজ, তারপরে কিন্তু যে সাবমিট বটম সেটা কিন্তু সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। ডাউনলোড ইনফরমেশান বুলেটিন, এখানে যে ইনফরমেশান বুলেটিনটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কি কি বুলেটিনে আছে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। বুলেটিনে সিটেট সেপ্টেম্বর 2026-এ কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর সিটেট ইজ রিকোয়ার্ড, কি কি ক্রাইটেরিয়া লাগবে, তো লগ ইন করতে হবে। তোমরা জানো যে ডিএলএড, তোমাদের 2 বছরের ডিএলএড বা 4 বছরের বিএলএড পাস বাধ্যতামূলক, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যে ফটোগ্রাফ সাইজ সেটা শুড বি 10 টু 100 কেবির মধ্যে হতে হবে, 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ইমেজ ডাইমেনশান এখানে বলা আছে। তো এই বিষয়গুলো সিগনেচার, ইমেজ এবং অ্যাপ্লিকেশান ফিস যেটা, সেটা জেনারেল ওবিসিদের জন্য পেপার 1-এর জন্য আর বোথ পেপারের জন্য 1200 টাকা, পেপার 1 আর পেপার 2, এবং যারা এসসি এসটি ডিসেবল ক্যান্ডিডেট তাদের 500 টাকা অথবা বোথ পেপারের জন্য 600 টাকা। তো এটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা, আমরা যদি এখানে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করি তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে ফিস পেমেন্ট, এই 3টে স্টেপে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে। এই যে ক্যাটাগরি যে অনুযায়ী কিন্তু এক্সামিনেশান ফিস সেটা বললাম। এরপরে তোমরা একটু আস্তে আস্তে এখানে এই বিষয়গুলো কি কি বলা আছে তোমরা দেখে নেবে। এই যে ফটোর কথা বলা আছে, সিগনেচারের কথা বলা আছে, এবং তারপরে কিন্তু এখানে এই যে বক্সটা আছে সেখানে ক্লিক করলে ক্লিক হেয়ার টু প্রসিড, তোমরা এখানে নেক্সট স্টেপে চলে যাবে। তো এখানে কিন্তু ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার্স নেম, সমস্ত কিছু ডিটেলস তোমরা ভরবে। কনফার্ম 2বার করে দিতে হয়, কনফার্ম, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, এই যে কন্ট্যাক্ট কোথায় করবে, অ্যাড্রেস, ইলেকট্রনিক কমিউনিকেশান অ্যাড্রেস, সমস্ত কিছু দিতে হবে। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, কারোর যদি বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করতে হবে, এবং সেই সাথে তোমরা যদি সাবমিট করো তারপরে সাবমিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে পুরো অ্যাপ্লিকেশান প্রসিডিওর। এইটার পরে রেজিস্ট্রেশন হবে এবং রেজিস্ট্রেশনের পরে অ্যাপ্লিকেশান ফর্ম আসবে, সেখানে ফটো, সিগনেচার আপলোড করার পরে তোমরা ফিস পেমেন্ট করবে এবং কনফার্মেশান যে পেজটা আসবে সেটার পরে তোমরা কনফার্ম করে দেবে, এবং কনফার্ম হয়ে যাওয়ার পরে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটা ডাউনলোড করে নেবে। সেটা কিন্তু ইন ফিউচার এক্সামিনেশনের আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সেটা কিন্তু কাজে লাগবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো তোমরা যারা সিটেট দিতে চাইছো তোমরা অ্যাপ্লাই করে দাও। আর এইরকম ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিও, তাহলে কিন্তু সময় মতো
তোমরা নোটিফিকেশানগুলো অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবে। যে কোনো লেটেস্ট আপডেট আসলে আশা করি কবে এক্সাম হবে সেটার আপডেটও রিসেন্টলি দিয়ে দেবে। এই উইন্ডোটা শেষ হয়ে গেলে মানে 1 সেপ্টেম্বরের পরে কিন্তু যে এক্সাম ডেট সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।